তোমারি প্রেম দাও প্রভু আমারে, আমি যেন কোনো দিন, আমি যেন কোনো দিন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। এবার বলেন তো দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাবের গাছের মাথার মধ্যে, ডাবের ভিতরে বান্দার কোনো কিছুই যখন পছন্দ হয় না, স্পেশাল মিনারেল ওয়াটারের ব্যবস্থা করে দিলেন। ওই মালিকের গোলামের প্রতি ভালোবাসা কম না বেশি? সেই মালিকের প্রতি ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ শুধুমাত্র একটাই কথা জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সব কিছু গোলামের জন্য। গোলাম কেবলমাত্র তাসবিহ পড়বে কার জন্য? জিকির করবে কার জন্য? গোলামি করবে কার জন্য? দাসত্ব হবে কার জন্য? তাবেদারি হবে কার জন্য? সেই আল্লাহ দাসত্ব, আল্লাহ তাবেদারি, আল্লাহর গোলামি, আল্লাহ তাসবিহ, আল্লাহ জিকির করতে রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো শেষবারের মতো আল্লাহর গোলাম যদি হয়ে থাকো, দুটো হাত টান টান করে তুলে আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। কষ্ট দিলাম নাকি? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গোলামি কার? প্রত্যেকটা ক্ষেত্রে তাবেদারি কার? দাসত্ব কার? দুনিয়ার জমিনে যদি কষ্ট করতেও হয় করে যাব, কোনো আপত্তি নাই। ময়দানে মাহাশারে হযরতে বেলালের মতো ঈমানওয়ালা হই আল্লাহর জান্নাতি হতে চাই, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন কোন? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো, আমিন। শ্রোতাদেরকে কবুল করো, আমিন। আজকের হযরতদেরকে কবুল করো, আমিন। আজকের মাহফিল কমিটির মেধা সমর্থ সময়কে তুমি কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করো, চিল্লায় বলেন আমিন। রাগ করলেন বুঝি? কষ্ট দিয়ে গেলাম? হুজুর চলে আসছে, আর আমি সময় নেব না, একদম শেষ করে দিচ্ছি। তবে শেষ সময়ে হৃদয়ের ভিতরে একটা প্রেম জমিয়ে যেতে চাই মাত্র 2 মিনিটের মধ্যে। হ্যাঁ সভাপতি, তাই আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের আগমন কয় না কেন? সভাপতি মহোদয়ের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমার বন্ধুগণ শেষ করে দিব না? 2-4 মিনিট চলবে? চলবে চলবে। এই একদিনে সব শেষ করে দিলে কালকে আবার কি করব? আমার বন্ধুগণ তার 2-4-5 মিনিট চলুক, কি কন? থাকবেন 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 তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন কন? চলুন তো দেখি তেলাওয়াতকৃত আয়াতের দিকে একটু যাওয়া যায় কিনা। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানব জাতির কল্যাণের জন্য একটা আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে বলছেন, ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, এই যে কোরআনটা তেলাওয়াত হলো, এই কোরআনুল কারীম কিন্তু পৃথিবীর সব থেকে দামি একটা গ্রন্থ। এইটা এমন একটা কিতাব
সেই কিতাবটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত মধু সেট করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। একটাই মাত্র গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নাযিল করে দিলেন। সেই গ্রন্থ তেলাওয়াত করলে মুমিনের ভাগ্যের পরিবর্তন হয়, মুমিনের ঈমানের পরিবর্তন হয়, মুমিনের দিলের ভিতরে ঈমানের নূর পয়দা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত, রাতের অন্ধকারে দয়ার নবীর ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করার শোনার জন্য মক্কার কাফের মুশরিকরা বাচ্চাগুলো পাগল পারা ছিল, বড় আফসোসের বিষয় ওই কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করবার জন্য, ওই কোরআনুল কারীমকে বিশ্বের মানচিত্র থেকে বিদায় করবার জন্য গোটা পৃথিবীর বামপন্থীরা দিনের পর দিন ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চালালেও আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীর জমিন থেকে কেউ বিদায় করতে পারবে না, কোরআন থেকে থামিয়ে দিতে পারবে না। কারণ জমিন জোর, আসমান জোর, কোরআন জোর, কোরআন ছিল থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন বিদায় হবে না, কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডাক্তার একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লাগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফিরআউন নমরুদ হামান অবচেষ্টা চালিয়েছিল কোরআনকে বিদায় করবার জন্য। কোরআন আছে, ফিরআউন নাই, ইসলাম আছে, নমরুদ নাই, কোরআন আছে, হামান নাই। আজও যারা ষড়যন্ত্র করো তারা বিদায় হবার, কোরআন থাকবে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বিশ্বাস করে আল্লাহর কোরআনের আলোচনা না হয়ে দুনিয়ার মানুষের বানানো মন্ত্র বলা হতো, আধা ঘন্টাও মানুষের এখানে বসে থাকতো না। শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে মানুষগুলো বসা, ঠিক কিনা? জাতি প্রমাণ করে দেয় আল্লাহর কোরআনের জন্য পাগল করা জমিনে আছে না না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতে পারে, ওমরের উত্তরসূরি অভাব আজ জমিনে নাই, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুবই গভীর একটা কথা বলে যাই। গোটা পৃথিবীতে আজকে কাউকে নিয়ে ষড়যন্ত্র চলে না, শুধুমাত্র ষড়যন্ত্র চলে ইসলাম আদায়কে নিয়ে, কোরআন আদায়কে নিয়ে। কথা বলে না কেন? ভয় পাচ্ছেন নাকি আপনারা? সমস্যা আছে নাকি? ভয় কি কোনো মানুষকে করেন নাকি? একমাত্র ভয় দিলের ভিতরে আছে যার দিলকে আল্লাহর জন্য ভয় দিলে দিলের মধ্যে থাকে, তাহলে লাভ আছে না না? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বিরক্ত হচ্ছে মনে হয়। চলবে 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 কি চলবে না? একসঙ্গে
বলবে চলবে 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 একসাথে চলবে কি চলবে না, চলবে কি চলবে না। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা শীত রাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা শীত রাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। চলো না রুনাচানি যতই ডাকু, চলো না রুনাচানি যতই ডাকু, কখনো পিছনে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে, একসঙ্গে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা শীত রাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা শীত রাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। চলো না রুনাচানি যতই ডাকু, চলো না রুনাচানি যতই ডাকু, কখনো পিছনে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে ষড়যন্ত্র শুধুমাত্র কোরআনওয়ালাদেরকে নিয়ে, ঠিক কিনা? মজার একটা তথ্য দিয়ে যাই, যা করবেন না তো, করবেন না তো। আমার বন্ধু, গোটা পৃথিবীতে ইমানদারদেরকে নিয়ে ষড়যন্ত্র কেন? আল্লাহর কোরআনটাকে নিয়ে ষড়যন্ত্র কেন? যতদিন যায় গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে সব থেকে আল্লাহর কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করবার জন্য, ইমানদারদের ইমানকে ধ্বংস করবার জন্য সব থেকে ষড়যন্ত্র চালিয়েছিল যেই রাষ্ট্রটি, এই রাষ্ট্রটির নাম হবে আমেরিকা। বলে বলেন কি নাম? আমেরিকা। আমেরিকা। অবশ্য যখন তারা ষড়যন্ত্র শুরু করেছিল তখন আমেরিকার জমিনে কোনো মুসলমান ছিল না। তারা চিন্তা করলো গোটা পৃথিবীতে কেমন দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, মুসলমানের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে তো হয়তো এমন একটা সময় তারা হবে যে সময় গোটা পৃথিবীতে মুসলমান দিয়ে ভরপুর হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা হাজার পরে ভাব লাগাইয়া খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো এখন কি করা যায় মুসলমানদেরকে থামানোর জন্য। তারা দিনের পর দিন ষড়যন্ত্র চালানো শুরু করে দিল মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, কোরআন থেকে পৃথিবী সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, আলিয়ানদের মুসলমান গভীর মনোযোগ দেন, মজার ব্যাপার হলো যে আমেরিকা মুসলমানদেরকে বিদায় করবার ষড়যন্ত্র চালিয়েছে, যে আমেরিকা কোরআন থেকে পৃথিবী থেকে বিদায় করবার ষড়যন্ত্র চালিয়েছে, ওই আমেরিকার জমিনে 25-40 মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 25-40 মিনিটে একজন করে খ্রিস্টান বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হতে বর্তমান এই আমেরিকার জমিনে 60 লক্ষেরও বেশি মুসলমান বসবাস করছে। সুবহানাল্লাহ। আসতে হবে না? করে হবে না? রিজার্ভ থাক, আগামীকাল সকালে বাসে তারপর করে এখানে রিজার্ভ থাক, সকালবেলা হেঁটে বসে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নগদ হবে না বাকি হবে? নগদ না বাকি? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, 60 লক্ষেরও বেশি মুসলমান যেখানে হয়ে গেল, ওই আমেরিকার অল্প কিছু জায়গার ভিতরে 3,500 মসজিদ তৈরি হয়ে গিয়েছে। ওই
3,500 মসজিদের ভিতরে 5 ওয়াক্ত সালাতের আযান মাইকের মধ্যে হচ্ছে এবং হাজার হাজার মুসলমানেরা জামাতের সাথে 3,500 মসজিদের ভিতরে নামাজ আদায় করছে। ওই আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে আমার মুসলিম ভাইয়েরা জুব্বা পরে পাগড়ি পরে মুখে দাঁড়িয়ে রেখে সম্মানের সাথে ক্লাস করছে। ওই আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে আমার মুসলিম বোনেরা হিজাব পরে পর্দা করে সম্মানের সাথে ক্লাস করছে। আমেরিকার ইতিহাস প্রমাণ করে দেয়, আমেরিকার ইতিহাস প্রমাণ করে দেয় পৃথিবীর যত বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তারা যতই ষড়যন্ত্র করুক না কেন যত দিন যাবে ইসলামের বিজয় হবে, যত দিন যাবে মুসলমান বাড়বে, যত দিন যাবে কালেমাওয়ালা বাড়বে, যত দিন যাবে ইসলামকে সমুন্নত রাখার জন্য ঈমানদাররা ঈমানি জজবানি জমিনের ভিতরে হুঙ্কার দিবে। আওয়াজ দিয়ে বলো মুসলমান কথা ঠিক কি না? ওই কোরআনের পক্ষ থেকে জীবন দিতে রাজি আছো মুসলমান? মরতে জীবনে হবে 10 বার মরবো না, 1000 বার মরবো না, একবার মরবো। কোরআনের পক্ষ থেকে মরতে হলে শাহাদাতের মৃত্যু হবে। কারা কারা রাজি আছো? দুটো হাত আকাশের দিকে তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানি জজবা দিয়ে দেখো। নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আমার বন্ধুগণ বিখ্যাত একজন ইংরেজ কবি জানিয়েছিলেন, হিরু কাপুর ভয় কবলে এক জীবনে 1000 বার মরে, আর সাহসী বীর মৃত্যুর সাথ জীবনে হযরত ওমরের মতো একবারই গ্রহণ করে। বলেন ঠিক কি না? আমরা কি হিরু কাপুর সহ এক জীবনে 1000 বার মরবো না, একবার মরবো? আওয়াজ দিয়ে বলো মুসলমান জীবনে মরবো কয়বার? মরতে হবে একবার মরবো, প্রয়োজনে মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। কথা ঠিক কি না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমি কই না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই দিব, শাহাদাত জানি শুধুই দিব, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। চিৎকার করে বলেন না আমিন। শহীদি মৃত্যু নসিবে জোটা সাধারণ কোনো ব্যাপার? বলেন বলেন, সাধারণ কোনো ব্যাপার? আল্লাহর কাছে সব আল্লাহ মৃত্যু যদি হয় হোক ঈমানের পক্ষে থেকে যেন মৃত্যু হয়, কোরআনের পক্ষে থেকে যেন মৃত্যু হয়, কালেমার পক্ষে থেকে যেন মৃত্যু হয়। যেই মৃত্যু আমার হবে জীবনের সফলতা, যেই মৃত্যু হবে কাল ময়দানে মাহশরে জান্নাতের গ্যারান্টি। চিন্তা বলেন আমিন। আমার বন্ধুগণ চলুন তাহলে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফাতির থেকে। একেবারে শর্টকাটে আল্লাহর দয়া করে এই মেসেজ আমি আজকে থেকে দিয়ে যাই। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল ফাতির আয়াতটার নাম্বার হলো 29। সূরাটার নাম হলো ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। বলেন তো সূরাটার নাম কি? বলেন, মুখস্থ করতে হবে তো। সূরার নাম কি? সবাই বলেন ফাতির। ফাতির সূরার নাম কি? ফাতির। ফাতির আয়াতের নাম্বার কত? 29। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত পড়া আছেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? আল্লাহ বলেন গোলামদের দুনিয়ার জমিনে তো ব্যবসায়ী অভাব নাই। কত হাজার হাজার প্রকারের ব্যবসায়ী পৃথিবীর জমিনে, এমন কোন ব্যবসা নাই যেই ব্যবসার ভিতরে লাভ আর লস দুইটাই নাই। প্রত্যেকটা ব্যবসার ভিতরে লাভ আছে, লস আছে কম বেশি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম রে
দুনিয়ার মানুষের সঙ্গে তো সারাটা জীবন ব্যবসা করলি, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা কর, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা কর, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করবি যখন দুনিয়ার আখিরাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলেন, তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করার কথা আল্লাহ বলেছেন। এবার আসেন কয়টা ব্যবসা আল্লাহ বলেন, বলেন রে মাত্র 3টা ব্যবসা করবি। এই 3টি ব্যবসা হলো লাভজনক ব্যবসা। এই 3টি ব্যবসা করবে দুনিয়াও লাভ, মরার পরেও লাভ। দুনিয়ায় লাভ কি? জীবনে কোনোদিন পেরেশানি ভোগ করতে হবে না, অভাবনা দেখতে হবে না, অশান্তিতে বসবাস করতে হবে না। আর আখিরাতের লাভ হলো মৃত্যুর পরে আমার আল্লাহর জান্নাতের দুয়ারে থাকবে, মিস হবে না। বলেন সুবহানাল্লাহ। 3টা মাত্র ব্যবসা। কয়টা? 3টা। আমার হাতের দিকে তাকান, নকল করে বলো তো বন্ধু, কয়টা? 3টা। ব্যবসা হলো 3টা। জোরে বলেন কয়টা? 3টা। আরো জোরে। 3টা। একসাথে একসাথে কয়টা? 3টা। জোরে বলো। 3টা। জোরে হলো না? 3টা। আরো জোরে। 3টা। একসাথে 3টা। মিছিলের তার কি গো? আল্লাহ তুমি কণ্ঠগুলো কবুল করো, বলেন আমিন। তার ব্যাপারে ভালোই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ধাক্কা দিয়ে স্টার্ট করতে হয়। কি দিয়ে? ধাক্কা দিয়ে। ওই সেদিন কলকাতার এক জেলায় একটা মাহফিলে আলোচনা করছি, এই শ্রোতা দেখতেছে ধাক্কা গুলো সব মানে ব্যাটারি ডাউন ডাউন, যে গাড়ির ব্যাটারি ভালো না সেলফ দিলে কি স্টার্ট নেই? নে নে কি মারতে হয়? ধাক্কা মারতে হয়। ধরে কান কি? ধাক্কা। আমি সব মজাকে বললাম, আমার তো মনে হচ্ছে আপনার এলাকার যতগুলো আস্তে আস্তে কথা নেই, সব মনে হয় ওয়াকেল ও বিয়ারিং এর গাড়ি যাত্রী হয়। ওয়াকেল ও বিয়ারিং এর গাড়ি যাত্রী আবার কোন কথা শোনা যায়, ব্যাখ্যা দেন তারা দেয়। আমি বললাম শোনা, ওই ছোট্টবেলা দেখেছিলাম মেশিনে যখন দীর্ঘদিন একটা বিয়ারিং চলে, বিয়ারিং ছিলেন তো আপনারা মেশিনের ভিতরে যখন, আচ্ছা আর একটা কথা বলে ভুলে গেছি, আমার ভাষাকে আপনাদের বুঝতে কষ্ট হয়? কষ্ট হয় না তো? অবশ্যই আপনারা যা বলেন কিছু বলে আমি চুপ করে দেই, আর যা বলেন সব খালি হোম হোম। ঠিক আছে, আমরা এখানে হু হু করতে করতে কোন দিন কোন জায়গায় কোন পেঁচ লেগে যায়। আমাদের সিলেটের ভাষা, সুনামগঞ্জের ভাষা যা আপনাদেরও তা। আমি সিলেট বেল্টে যখন প্রোগ্রামে যাই, এই গতকালকে সিলেট থেকে একটা কলেজ ছিল মার্চে নিয়ে, তো দেখতে থাকা না, একটু আগে শেষ হয়ে গেছে। তো ফোন দিয়েছিল সিলেট থেকে, আমি বললাম ভাই মার্চায় সিলেটের ভাষা আমি কিছু বুঝি না। তাহলে হুজুর সমস্যা নেই, এবার আপনার বোঝাতে সহজ করে দেবো, এবার আগামী দিনে দেখা হবে, আমার কোনো ভাষা করতে আল্লাহ কবুল করে। আমি আমার খুব মহব্বতের মানুষ, সে একটা করে যে যারা খুব মহব্বতের মানুষ, খুব মজা করে বলেছিলাম। আমার বন্ধুগণ, ভাষা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ কয় না? এই ভাষা দান করেছেন যিনি, তিনি কে? একই দেশের মধ্যে অসংখ্য অগণিত ভাষা, ঠিক কিনা? এই ভাষাটা দিয়েছেন তিনি কে? আল্লাহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ শুধু বান্দা সৃষ্টি করেছেন না, বান্দার চমৎকার ভাষাও মালিক শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটি দান কার? আল্লাহ। আরো জোরে কার দান? আল্লাহ। আমাদের ভাষাগুলো দিয়ে শুধুমাত্র তোমার গোলামীর পিছনে আমাদের ভাষাগুলো ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। আমার বন্ধুগণ, তো সভাপতি মহোদয়কে বললাম, সভাপতি মহোদয় ছোট্টবেলা দেখেছিলাম মেশিনের ভিতরে যে বিয়ারিং গুলো চলে না, ওই বিয়ারিং গুলো মেশিনের মালিক খোলে বের করে ফেলায় দিয়ে নতুন বিয়ারিং সেট করে। কথা ঠিক কি না? জি না জি না। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বোঝার জন্য বলছি, লক্ষ্য করুন। ইমানদারদের ব্যাটারি ঠেলা দেওয়া গাড়ির মতো হলে হবে না, ইমানদারের ব্যাটারি কেমন হতে হবে লক্ষ্য করুন। সভাপতি মহোদয়কে বললাম, সভাপতি মহোদয় যখন বিয়ারিং নষ্ট হয়, বিয়ারিং ফেলা দিয়ে নতুন বিয়ারিং সেট করে। কথাকে ঠিক? সভাপতি মহোদয় হ্যাঁ ঠিক। শ্রোতাদেরকে বললাম, শ্রোতারা বলেন তো কথা ঠিক? হ্যাঁ ঠিক। যখন এই বিয়ারিং এর ফেলা যায়, এটা হলো ওয়াকেজ ও বিয়ারিং। কি বিয়ারিং? ওয়াকেজ। এটা কোনো কাজ আছে? আর
নষ্ট নষ্ট, এটা কি নষ্ট। কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট কিছু পোলাপান আছে, এই পোলাপানগুলো তিনটা বিয়ারিং সংগ্রহ করে। কয়টা? তিনটা বিয়ারিং সংগ্রহ করে। ছোট ছোট কিছু কাঠ, কিছু লাঠি সংগ্রহ করে। করে দেখবেন যে সামনে ছোট্ট একটা কাঠের ভেতরে একটা বিয়ারিং ঢুকে যায়, পিছনে দুইটা বিয়ারিং ঢুকে যায় কাঠের মধ্যে, সামনে একটা পিছনে দুইটা। তার মানে তিনটা চাকা বানায়, তিনটা বিয়ারিং দিয়ে, তিন চাকাওয়ালা একটা গাড়ি। এই গাড়িটার নাম হলো ওকে বিয়ারিং এর গাড়ি। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? চাকা কয়টা? বিয়ারিং গাড়ি কয়টা? চাকা কয়টা? গাড়ি কয়টা? তবে হ্যাঁ, এই গাড়ি যাত্রী হয় কয়জন বলেন তো দেখি? যাত্রী কয়জন? সব গাড়ির ড্রাইভার থাকে সামনে, এই অকেজো বিয়ারিং এর গাড়ির ড্রাইভার কিন্তু থাকে। কতক্ষণ কতক্ষণ এই গাড়িটাকে আপনারা জীবনে দেখছেন? নাম হলো অকেজো বিয়ারিং এর গাড়ি। আমার বন্ধু ভাই লক্ষ্য করুন, এই অকেজো বিয়ারিং এর গাড়ি, যাত্রী একটা, চাকা তিনটা, গাড়ি একটা, যাত্রী একটা। পিছন থেকে এই ড্রাইভারের ধাক্কা মারে যতক্ষণ, এই অকেজো বিয়ারিং এর গাড়ি চলে কিন্তু ততক্ষণ। কথা ঠিক কিনা? গাড়ি চলে ততক্ষণ, ধাক্কা থাকে। আমি এবার সভাপতি মনে আমার তো মনে হচ্ছে আপনার এলাকার সমস্ত পুরানো সংখ্যাগুলো আজকে মনে হয় অকেজো বিয়ারিং এর গাড়ি যাত্রী হয়ে গেছে। যতক্ষণ ধাক্কা দিই ততক্ষণ চলে। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? ঠিক ওরা আপনার যাই কইব, তার মানে সব অকেজো বিয়ারিং এর গাড়ি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, চলুন তো দেখি হযরত ওমরের মতো গর্জন দিতে হবে। ইমানের ব্যাটারি যেন কখনো দুর্বল হয়ে না যায়। ইমানের ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, মনে রাখবেন গোটা পৃথিবীর ষড়যন্ত্রকারীরা আপনার মাথার উপরে উঠে বসে কিন্তু বন্দুক ফুটানো শুরু করে দিবে, ঠিক কিনা? ঘরে ভাত না থাকতে পারে, পেটে খাবার না থাকতে পারে, ইনকাম না থাকতে পারে, জীবন যতক্ষণ আছে ইমানি গল্প আমাদের হারানো যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, চিল্লায়ে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন সরকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা লাভজনক ব্যবসার সন্ধান গোলামকে দিয়ে বলছেন, গোলাম তিনটা লাভজনক ব্যবসা কর। আল্লাহকে আমরা বললাম মানে সেই তিনটা লাভজনক ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। ঘোষণাটা কার? আমার বন্ধু, বিস্তারিত বলতে পারবো না, শুধু একটু করে আমি ধারণা দিয়ে যাই। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। গোলাম, দুনিয়ায় মেলা ব্যবসা করেছি, আমার ব্যবসা তিনটা হাতে নেই। এক নাম্বার ব্যবসা হলো আমি আল্লাহর কোরআন কারীমকে তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কোন কোরআন তেলাওয়াতের কথা তুমি বলছো? কোরআন তখন জানিয়ে দিল, কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। এই জন্যই ওই কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আল্লাহ বললেন, লিতুখরিজান নাস, মানব জাতিকে মিনাজ যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল করা হলো। আমার বন্ধু, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শুধুমাত্র নির্দিষ্ট কোন ধর্মের মানুষের জন্য নাযিল করে না, নির্দিষ্ট কোন গোত্রের মানুষের জন্য নাযিল করে নাই, নির্দিষ্ট কোন এলাকার মানুষের জন্য নাযিল করে নাই। সমস্ত ধর্মের, সমস্ত গোত্রের, সমস্ত রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
দয়া করে মায়া করে কোরআনুল কারীম জমিনে নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কেমন করে বুঝবেন? এই পৃথিবীর জমিনটাকে আলোকিত করে রাখার জন্য মহান মালিক আকাশের মধ্যে একখানা বাল্ব সেট করে দিয়েছেন, সুবহানাল্লাহ কয় না? এই বাল্বের নাম হলো সূর্য। ওই সূর্য নামক বাল্ব মনে হয় হাইলাকান্দিতে নাই, নাকি শুধু বাংলাদেশে? সব জায়গায় সূর্য নামক বাল্ব আছে না নাই? আমার বন্ধু, কিন্তু মজার ব্যাপার হলো এমন কোন ধর্ম নাই, এমন কোন রাষ্ট্র নাই যেই ধর্ম বা রাষ্ট্রের মানুষ সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে নাই, সুবহানাল্লাহ কয় না? কেন সূর্য নামক বাল্বটা চলে আসলেন? আল্লাহ জানা দিলেন, বললাম রে সূর্য নামক বাল্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আকাশে ঝুলিয়ে দিলাম। একটাই কারণ গোটা পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত গোত্রের মানুষগুলো যেন কোরআনুল কারীম, সমস্ত গোত্রের মানুষগুলো যেন সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে উপকৃত হতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় হাইলাকান্দিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে সমস্ত রাষ্ট্রের মানুষগুলো, সমস্ত ধর্মের মানুষগুলো যেমন ভাবে উপকৃত হবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে ঝুলিয়ে দিলাম। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর জমিনে কোরআনুল কারীম নামক বাল্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলাম, যাতে করে পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত গোত্রের, সমস্ত রাষ্ট্রের মানুষগুলো বাপদাদার ভ্রান্ত ধর্ম ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের আলো গ্রহণ করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, ঈমানওয়ালা হয়ে যেতে পারে, কালেমাওয়ালা হয়ে যেতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বললেন, গোলাম রে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তেলাওয়াত কর। কারণ এই কোরআন তেলাওয়াত করবে কি কারণে? আমি আল্লাহ তোরে তো আমল সন্ধান দেওয়ার জন্য কোরআনটা নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় কষ্টের বিষয়, বড় কষ্টের বিষয় হলো আজকে এমন কোন মুসলমানের ঘর নাই যে মুসলমানের ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাই। কিন্তু দুঃখের বিষয় হলো কোরআন শুধুমাত্র মুসলমানের ঘরে টাকে ঝুলানো আছে, মসজিদের টাকের মধ্যে রাখা আছে, মাদ্রাসার ঘরের মধ্যে রাখা আছে। ওই কোরআনুল কারীম পড়া হয় না, মানা হয় না, তেলাওয়াত করা হয় না, কোরআন দিয়ে জীবন চালানো হয় না। আওয়াজ দিয়ে বলবেন কি কথা ঠিক কি না? কোরআন আছে মসজিদের টাকের মধ্যে, কোরআন আছে মাদ্রাসার ঘরের মধ্যে, কোরআন আছে মুসলমানের ঘরে ঘরে, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পেরিয়ে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। কপাল পোড়া মুসলমান, বিশ্বাস করো আল্লাহর কোরআন ছাড়া জীবনের সফলতা নাই, আল্লাহর কোরআন ছাড়া দুনিয়ার শান্তি নাই, আল্লাহর কোরআন ছাড়া মৃত্যুর পর আল্লাহর জান্নাত নাই। কথা কও ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। অনেকগুলি কথা আছে, আর বলবো না, শুধুমাত্র শর্টকাটে বলবো না। চিন্তা লাভজনক ব্যবসা জীবন সাধারণ সফল হতে চাও। আজকে মুসলমানদের দুরবস্থা দেখেন। সেদিন একজন জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি মুসলিম? আরে কি হলো, কিছু করবো? আমার বন্ধু সেদিন একজন জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি মুসলিম? ওর আগে পায়া কি মনে হয় মুসলমান মনে হয়? বলার জন্য আমি মুসলিম, আমার বাপ মুসলিম, তার বাপ, তার বাপ, তার বাপ, 14 মুসলিম মুসলিম আপনার গায়ে লাগে না? তাই নাকি বলে না? তুমি কিভাবে মুসলিম মহিলা দুই তরিকায় মুসলিম হয়েছে? কয় তরিকায়? কয় তরিকায়? দুই তরিকায় মুসলিম হয়েছি। হাইলাকান্দির মুসলমান গভীর মনোযোগ দাও। আজকে তো খালি ডাক করে জবাব দাও।
বড় গলায় জবাব দেওয়া যে আমি মুসলিম, সত্য গোষ্ঠী মুসলিম। আজকে গোটা পৃথিবীতে মানুষ, আজকে অধিকাংশ মানুষের আজকে মুসলিম হচ্ছে দুই কায়দায়। কয় কায়দায়? দুই কায়দায়। ব্যক্তিরা জিজ্ঞাসা করলাম কোন সেই দুই কায়দা? মানে ওদের এক নম্বর কায়দা হলো আমার দাদা মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল। আমার দাদা মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল, আমার বাপ মুসলমান ছিল, সেই ঘরে আমি জন্মগ্রহণ করি, সেই জন্য আমি মুসলমান। তাই নাকি? বলে হ্যাঁ। দ্বিতীয় কায়দা দেখে, মানে দ্বিতীয় কায়দাটা হলো ছোটবেলা অল্পে একটু চামড়া কেটেছিল, চামড়া না বোঝে নাই মনে হয় আমার কথা। এলাকার মানুষদেরকে বুঝাইতে পারলাম ওই যে কয় না, আবার শুরু করি। আমার বর্তমান কয় কায়দায় মুসলমান? মুসলমান জন্মগ্রহণ করে সেই জন্য মুসলমান। আবার ছোটবেলায় একটু চামড়া কাটতে সেই জন্য মুসলমান। ওই চামড়া কাটার নিয়ম মনে হয় হাইলাকান্দিতে নাই? না বলে চলে বাংলাদেশে দেখে নিয়েছি আছে। আমি ওরে বললাম টাকা থাকলে হজ করা যেতে পারে, কিন্তু সত্যিকারে হাজি হওয়া যায় না। টাকা থাকলে দান করা যেতে পারে, সত্যিকারে দানবীর হিসাবে দরবারে ইলাহিতে পরিচয় দেওয়া যায় না। নামাজ পড়লে নিজেকে নামাজি হিসাবে দাবি করা যেতে পারে, আল্লাহর কাছে সত্যিকারের নামাজি হওয়া যায় না। ঠিক কিনা? আমারে বোঝায় দিলাম হজ করলেই যেমন হজ করলেই যেমন হাজি হওয়া যায় না, দান করলেই যেমন দানবীর হওয়া যায় না, নামাজ পড়লেই যেমন সত্যিকারের নামাজি হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে ছোটবেলায় একটু চামড়া কাটলেই মুসলমান হওয়া যায় না রে, যায় না। ও বন্ধু, মুসলমান হতে গেলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান আর রাসূলের আদর্শ মেনে সত্যিকারের মুসলমান হতে হয়। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? ব্যবসা যেন কয়টা? ধরে বলেন কয়টা? আরো জোরে হলো না? এক নম্বরে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা আল্লাহর কোরআন তেলাওয়াত হবে সারা জীবন ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, যারা শিখেন নাই শিখে নেন, যারা শিখছেন যুদ্ধ করে নেন। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন মানবো, কোরআন দিয়ে পরিবার চালাবো, জীবন চালাবো, সমাজ চালাবো। আল্লাহ আপনি কবুল করে নাও, বলেন না আমিন। একটাই খাই, বাকি দুইটা অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। আবার নয়, হুজুর যেহেতু চলে আসছে আর লম্বা নয়, দুইটা খাইতো। আমি আবার আসতেছি কয়েকদিন পরে আপনাদের এলাকায়, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। সেদিন আবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা লাভজনক ব্যবসা দিলেন, আজকে তার মধ্যে একটা আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন জীবিত থাকবো আল্লাহর কোরআন পড়বো, বুঝবো, মানবো, কোরআন দিয়ে জীবন চালাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় বলেন আমিন। আরো জোরে আমিন। রাগ করেননি তো বাবা? না। কষ্ট হয়নি তো শোনা? না। হৃদয়ের ভিতরে মহাব্বত আল্লাহর কোরআনের জন্য আপনার আমার মাঝে আছে না নাই? আছে না নাই? আল্লাহ এই মহাব্বতের বদলাতে ময়দানে মাহশরে আমাদের সকলকে একসাথে জান্নাতে ঢুকায় দাও, বলেন আমিন। আরো জোরে আমিন। এবার বিদায়ের পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়াতে আজকের মতো এখানে বিদায়। বেঁচে থাকলে আবার দেখা হবে কোরআনের ময়দানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।